হঠাৎ করে হকারদের মধ্যে শুরু হয়ে গেল হাতাহাতি। এখানে টিকিট নির্ধারণ করা আছে জন প্রতি 10 টাকা করে। প্রতিটা লঞ্চেরই আপনার সুন্দর ডেকোরেশন থাকে দ্বিতীয় তলায়। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা ব্যস্ত নগরী ঢাকা থেকে রওনা হলাম ভোলার উদ্দেশ্যে। তাই আপনাদেরকে প্রথমেই নিয়ে যাব ঢাকার সদরঘাটে। আজকের আকাশটা অনেক মেঘলা, দেখেন এই মেঘলা আকাশে পাখিরা মনের আনন্দে অনেক উড়াউড়ি করতেছে। আমরাও যাচ্ছি আজকে মনের আনন্দে ঘুরতে। সব সময় তো আর ছুটি মিলে না আজকে, তাই আমরা ছুটি পাওয়ার পরেই আমরাও মনের আনন্দে বের হয়েছি ঘুরতে। আমরা সদরঘাট টার্মিনালের সামনে থেকেই বিরিয়ানি কিনে নিচ্ছি, কারণ লঞ্চের ভিতরের খাবার অত মানসম্পন্ন না, তারপর আবার গলা কাটা দাম। যদিও সদরঘাটের খাবারও অতটা ভালো না, বাসা থেকে নিয়ে আসতে পারলেই সবচাইতে ভালো হয়। আমরা তাড়াহুড়া করে আসার কারণে খাবার নিয়ে আসতে পারি নাই, তাই এখান থেকেই খাবার নিলাম। তো যাই হোক দর্শক, আমরা এখন লঞ্চে ওঠার জন্য টার্মিনালের দিকে যাচ্ছি। আপনি অন্য সব স্টেশনে যেমন বাস, ট্রেন এসব স্টেশনে অনায়াসেই ঢুকতে পারবেন, কোনো টিকিট কাটতে হবে না। কিন্তু আপনার দক্ষিণবঙ্গের লঞ্চ জার্নির জন্য আপনার টার্মিনালে ঢোকার আগেই টিকিট করতে হবে। এখানে টিকিট নির্ধারণ করা আছে জন প্রতি 10 টাকা করে। আমরা এই কাউন্টার থেকে টিকিট নিলাম। টিকিট নেয়ার পরে সামনে দুইজন লোক থাকে টিকিট চেক করার জন্য। ওনাদের কাছে আমাদের টিকিট দিয়ে টার্মিনালের ভিতরে প্রবেশ করলাম। লঞ্চে ওঠার জন্য টার্মিনালে যেতে মাঝখানে আছে একটি ঝুলন্ত সেতু। আমরা ওই ঝুলন্ত সেতুর উপর দিয়ে যাচ্ছি লঞ্চে ওঠার জন্য। আমরা যাব ভোলা বেতুয়া ঘাট। ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে দুটি লঞ্চ, কর্ণফুলী 12 এবং কর্ণফুলী 13। কর্ণফুলী 13 বেতুয়া ঘাট ধরবে না, তাই আমরা কর্ণফুলী 12তে উঠতেছি। তো চলুন দর্শক, আপনাদেরকে লঞ্চের ভিতরটা ঘুরিয়ে দেখাই। আমি এখন আছি লঞ্চের নিচতলায়। এটাকে বলা হয় ডেক। আর ঢাকা থেকে ভোলা জনপ্রতি ডেকের ভাড়া 500 টাকা। যদিও প্রতিটা লঞ্চ নির্ধারিত করা থাকে যাত্রী আনা নেয়ার জন্য, কিন্তু আপনি লঞ্চের নিচতলায় আসলে দেখতে পাবেন প্রচুর পরিমাণ মালামাল আনা নেয়া করা হয়, যেটা লঞ্চের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি ডেকে আসলে দেখতে পারবেন এখানে যাত্রীর তুলনায় মালামালই বেশি, এবং অনেক সময় উঠানো হয় অনেক বাইক, যেটা লঞ্চের জন্য নিষিদ্ধ। কারণ লঞ্চের ধারণ ক্ষমতা পরিমাপ করা হয় যাত্রীর উপরে, কোনো মালামালের উপরে নয়। দেখুন দর্শক, লঞ্চের পিছন দিকে ইঞ্জিনের কাছাকাছি যেই পরিমাণ মাল উঠাইছে, যা কিনা এই লঞ্চের এবং লঞ্চের যাত্রীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। যাই হোক দর্শক, আমরা এখন লঞ্চের ডেক থেকে যাচ্ছি দ্বিতীয় তলার দিকে। আমরা চেষ্টা করব লঞ্চের পুরোটাই ঘুরিয়ে দেখানোর জন্য। দ্বিতীয় তলার পিছন দিকে যাচ্ছি। এখানে একটি খোলা জায়গা আছে, এই জায়গাটা নির্ধারিত নামাজের জন্য। এই জায়গাটার নির্মাণাধীন কাজ চলতেছে এবং ডেকোরেশনের কাজও চলতেছে। তো দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন লঞ্চের ছাদে। পরন্ত বিকেলে সন্ধ্যার আগে লঞ্চের ছাদ থেকে বাহিরের ভিউটা দেখতে সুন্দর লাগে। তার ভিতরে আজকে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির মাঝেই আমরা ছাদে আসলাম পুরো লঞ্চটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। এই লঞ্চের ভিতরে যে এসি থাকে, এই এসির বক্সগুলো কিন্তু উপরেই ছাদে লাগানো থাকে। এই যে সামনে দেখতেছেন, এইগুলাই এসির বক্স। লঞ্চের ছাদ থেকে সদরঘাটের ভিউটা খুব সুন্দরভাবেই দেখা যায়। আপনারা যদি লঞ্চের ছাদে না আসেন, এই সৌন্দর্যটা আপনারা মিস করবেন। এই নদীর দুই সাইডের যে বাতি এবং এই নদীর মাঝখানে সন্ধেবেলায় খেয়ার নৌকা থাকে, এই সৌন্দর্যগুলো আপনারা মিস করবেন। এই যে একটি লঞ্চ পুবালি 7, এইটা এখন ছেড়ে যাচ্ছে। লঞ্চ ছেড়ে যাওয়ার মুহূর্তটা দেখতে ভালোই লাগে, কারণ আপনি যে লঞ্চে থাকবেন ওই লঞ্চ ছাড়ার মুহূর্তটা কিন্তু আপনি দেখতে পারবেন না। তাই আমরা লঞ্চ ছাড়ার মুহূর্তটা দেখলাম, কিছু সেলফি নিলাম। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি লঞ্চের ছাদ থেকে সামনের দিকে, যেখানে আপনার এই লঞ্চ মানে যাকে বলে সারেং বা মাস্টার থাকে। মাস্টারের রুম এক সময় ছিল আপনার দ্বিতীয় তলায়। লঞ্চ যখন বড় হচ্ছে আস্তে এখন লঞ্চ বড় করতেছে এবং মাস্টারের রুমও উপরে আসছে। একবারে ছাদের সামনে হলো মাস্টারের রুম।
আপনাদেরকে ওই মাস্টারের রুম দেখানোর জন্য নিয়ে যাচ্ছি যে কিভাবে উনি লঞ্চ চালায় বা লঞ্চ নিয়ন্ত্রণ করে। এই যে দেখেন দর্শক, এই সামনে হলো ওই গোল আকারের একটা যেটা ওটা দেখতে ওটা বলে হুইল, ওইটা দিয়েই নাকি লঞ্চ নিয়ন্ত্রণ করে। এই যে একজন মাস্টার বসা আছে, উনি লঞ্চ ছাড়ার সময় হয় নাই, আরও কিছুক্ষণ বাকি আছে সময়, এর মধ্যে হয়তো আমরা এখানে এসে পড়বে। তারপরে লঞ্চ যখন টাইম হবে লঞ্চ ছাড়বে। একজন মাত্র এখানে বসা আছে। একটি লঞ্চ চালাতে কিন্তু অনেক লোকের দরকার হয়, যেমন মাস্টার, সুকানি, ড্রাইভার। প্রতিটি পজিশনেই কমপক্ষে 2 জন করে লোক থাকে, যাতে একজন ঘুমাতে পারে বা রেস্ট করতে পারে আর একজনে চালাবে। কারণ এই লঞ্চ রাত 8টা বা 9টায় ছাড়বে। এই লঞ্চ কিন্তু লং ড্রাইভ করে, একদম সকালে গিয়ে ঘাটে পৌঁছায়। এই কারণে এই ব্যবস্থাটা লঞ্চ কর্তৃপক্ষ রাখছে। ওই যে দূরে লাইটিংটা দেখতেছেন, ওটাই হলো বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট, যেটা সদরঘাটে নতুন হয়েছে। খুব শীঘ্রই আমরা ওই রেস্টুরেন্টের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো দর্শক চলুন আপনাদেরকে টার্মিনালের ওই দিকটা দেখাই। আমরা এই লঞ্চে উঠছিলাম বিকেলবেলা এই টার্মিনালে লোকজন কম ছিল। সন্ধ্যা যত বাড়তিছে যাত্রীর সংখ্যাও তত বাড়তিছে, কারণ এখান থেকে বেশিরভাগ লঞ্চই ছাড়ে আপনার রাত 8টা বা 9টার পরে। এই কারণেই এখানে রাত্রেবেলায় যাত্রীগুলো বাড়ে। তো দর্শক আপনাদেরকে আগেই বলছিলাম, লঞ্চের ছাদ থেকে নদীর 2 সাইডের লাইটিংটা দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু এই সুন্দরটা বেশি লাগে যখন রাত গভীর হয়। এখন রাত একটু গভীর হয়েছে, তাই দেখেন লাইটিংটাও দেখতে খুব সুন্দর লাগতেছে। আমরাও দেখতেছি 2 সাইডের লাইটিং অসাধারণ লাগতেছে। ওই যে একটা লঞ্চ ছেড়ে যাচ্ছে ঘাট থেকে, ওটার লাইটিংটাও এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে। নদীর 2 পারে যে বিভিন্ন কালারের লাইটিং আছে, ওই আলো নদীর উপরে যখন পড়ে নদীর সৌন্দর্যটাই বাড়িয়ে তোলে, যা দিনের বেলায় দেখা যায় না। দর্শক আমরা এই লঞ্চের একজন স্টাফ ভাইয়ের সাথে কথা বললাম। উনি 2য় তলা প্লাস 3য় তলায় যে কেবিনগুলো আছে আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। আমরা এখন লঞ্চের সামনের দিকের 2য় তলায় আছি। এখানে 2 সাইডে কেবিন, মাঝখান থেকে একটি যাতায়াতের রাস্তা। কেবিনের সামনের লাইটিং দেখেই আপনারা বুঝতে পারবেন কেবিনের ভিতরটা কত সুন্দর। এখানে প্রতিটা কেবিনই দেখতে একই রকম এবং প্রতিটা কেবিনই আপনার এসি আছে। সিঙ্গেল কেবিনের ভাড়া হলো আপনার 800 টাকা এবং ডাবল কেবিনের ভাড়া আপনার 12 থেকে 1500 টাকা। এখান থেকে সামনের দিকে একটু এগিয়ে গেলেই আপনারা দেখতে পারবেন ভিআইপি লেখা একটি গেট। এটার ভিতরটা পুরো আপনার সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত, কারণ এটা করা হয়েছে আপনার ভিআইপিদের জন্য, ওনাদের সিকিউরিটি রক্ষার্থে এটা করা হয়েছে। এখানে আপনার রুমের সামনে অসাধারণ কিছু সোফা আছে, যেখানে বসে 20-25 জন একসাথে মিটিং করতে পারে। এই রুমটার চতুর্দিকে প্রায় 7-8টা বা 10টা রুম আছে। এক একটা রুমের মনে করেন 6000, 7000, 8000 টাকা প্লাস ভাড়া এক রুমের। তো দর্শক আমরা এখন লঞ্চের 2য় তলার সামনের দিকে যাচ্ছি। এখানে এই যে রুমগুলো, এগুলো সবই আপনার কেবিন রুম। এখানে এই সামনে আসলেই আপনার চোখে পড়বে একটি কন্ট্রোল রুম। এখানে আপনার লঞ্চের যদি আপনার কোনো সমস্যা বা সুবিধা অসুবিধা থাকে ওনাদের কাছে আপনি জানাতে পারবেন। এখান থেকে আমি একটু সামনে যাচ্ছি, লঞ্চের একবারে সামনের দিকে। তারপরও এই গলিটার ভিতরে আপনার দেখেন কেবিনের সাইডে যে লাইটিংটা করা, একেবারে অসাধারণ একটি লাইটিং। রাত্র গভীর হয়েছে, দেখতে আরো সুন্দর লাগে। আমরা এখন লঞ্চের 2য় তলার সামনের দিকে চলে আসছি, কারণ প্রতিটা লঞ্চেরই আপনার সুন্দর ডেকোরেশন থাকে 2য় তলায়। এই যে দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করা, মনে হইতেছে আমি একটা যে কোনো রাজপ্রাসাদে আসছি। এই যে দেখুন দর্শক যে কত সুন্দর করে ডেকোরেশনটা করা, আর এই সৌন্দর্যটা আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার জন্য নিচ থেকে একটি ভিডিও নিলাম।
এই যে দেখুন দর্শক, রাত বাড়ছে, যাত্রীর সংখ্যাও আস্তে আস্তে বাড়তেছে। আর এই ভিড় বাড়তে বাড়তে হঠাৎ করে হকারদের মধ্যে শুরু হয়ে গেল হাতাহাতি, যা এই সদরঘাটের নিত্যদিনের ঘটনা। তো দর্শক, আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী যাত্রা শুরু হবে ভোলা বেতুয়া ঘাট থেকে। ওই ভিডিও নিয়ে আমরা শীঘ্রই আপনাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফেজ।